আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো দেখো সবাই ভালো লাগবে আমার যেটা মনে হয় আর কি। তো দেখো আর এদিকে আমি বিকেল হয়ে গেছে, তো আজকে বিকেলের কাজটা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। আর আমি সে বিকেল হয়ে গেছে, তো তার জন্য বিকেলের কাজ যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি বিকেলে আমি কি করি না করি। বিকেলের প্রথম সে ছেলেকে আর আমার ভাগ্নেকে, সে আমার ননদের ছেলেকে, ওদেরকে জামা প্যান্ট পাল্টে দিয়েছে। বিকেলে হাত পা ধুয়ে টিউশন যাবে, আর আমার ননদের ছেলে ও বাড়িতে যাবে, তো তার জন্য ওর মা আসেনি। আর তারপরে আমি বিকেলে যা যা করি না করি তোমাদেরকে সবটা শেয়ার করবো। প্রথম এ বাড়িতে এ ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছে, আর এ বাড়িটা ঝাঁট দেবো আর কি, তার জন্য এ ঘরে আসলাম। তো এ ঘরে তো যা গরম আর কি, তার জন্য গরমে সেরকম একটু একটু আস্তে আস্তে করে কাজগুলো করছি। গরম লাগতো, তো এরকম তো গরম তো আছে, তারপরে এ ঘর সে ঘর যদি ঝাড় দেওয়া হয়, একটা বাড়ি হলে একটা ঘর হলে ঠিক আছে, তো এ ঘর সে ঘর তিনটে ঘর এরকম হয়ে যাচ্ছে। তো ঝাঁট দেওয়া, তো তার জন্য গরমের মধ্যে না খুবই একটা বিরক্ত লাগছে। তো যাই হোক, ঝাঁট দেওয়া হয়ে গেছে, সে ঘরে ঝাঁট দিয়ে আসলাম, আর এ ঘরটা ঝাঁট দিচ্ছে। তারপর আরও একটা ঘর আছে যেখানে রান্না করা হয় আর কি, সেখানেও ঝাঁট দেওয়া হয়নি, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তো এটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তো এটা এটা আমাদের যেটা বলা হয় অপর ঘর, অপরের, এটা একটু অপরের, তো তার জন্য তারপর ঘর ঝাঁট দেওয়ার পরে এগুলা যা যা বাকি চান করে যে এরা যে পাল্টেছে, তো আমার ছেলে, আমার বর আর বাবা, তো আমার ভাগ্নে, তো যা যা পাল্টেছে তার জন্য বিকেলে আমি কেচে নিই একটু ভালো হয়। তারপর সকালে তো আরও তো কাচতে তো আছে, তোমরা তো জানোই, না কাচলে না হয়। তো তার জন্য না আমি যতটা সকালে কাচলে একসাথে না অনেকগুলা হয়, তার জন্য বিকেলে একটু যদি কাচি তার কম হয়। আর এদিকে তারপর আমি কাচছি, আর এদিকে কথা বলছি, একটা কে পেরিয়ে গেলো আমার ঠিক মনে নেই। তো কালকে আমি ভিডিওটা করেছি, তো তার জন্য। আর তারপরে সব ভিজিয়ে তারপরে আমি গিয়ে কি করছি কি না করছি তোমাদেরকে সবটা শেয়ার করব। তোমরা দেখো বিকেলে কি করি না করি আর কি। তো বিকেল তারপরে তো থাকে জল, তো না আনলে না হবে যেটা। আর এগুলো না দুপুরে জলগুলো ছিল, তার জন্য সে গরম হয়ে গেছে। এখন তো গরমের দিন, গরম হয়ে গেছে, তো সে জলগুলো ফেলে আবার জলগুলো আনতে হবে। ফেলে বলতে সেগুলো ফেলবো নি, তো হাত ধোয়ার জন্য থাকবে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে যে ছাগলের যে বাঁধা থাকে, ছাগল যে এখানে সে মাস গাছের নিচে, তো দড়িগুলো আছে, মা ছাগল নিয়ে চলে গেছে, দড়িগুলো আমি খুলে রাখছি। তো এখানে ঝাঁট দিতে হবে, তো এরকম পাতা টাতা পড়ে যাচ্ছে, তো ছাগলও পায়খানা করেছে, সেগুলো ঝাঁট দিতে হবে। আর তারপরে চলো এই যে আমি যে বললাম তিনটে ঘর বলতে দুটা ঘর তো আমি ঝাঁট দিয়েছি, তোমরা তো দেখেইছো প্রথমে। তারপরে এটা রান্না করা হয়, তো এটা আমি দেখো রান্না করার পর আমি উনুনটা সে লেপে মুছে দিই, লাতা দিয়ে নিই। আর আজকে লাতা দেওয়া হয়নি, কারণ আজকে আমি সে খাওয়ার পরে বাসনগুলো ধুয়ে তো ভাতের জল দিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বললাম ঘুমাইনি এরকম করে, তো ফোন দেখছিলাম, ফোনটা দেখলাম, তো আধ ঘন্টার মতন এরকম ফোনটা দেখছিলাম, তো শুয়ে শুয়ে। তারপর আমি ভাবলাম না, কাজগুলো আছে সেই তো আমাকেই তো করতে হবে, যাই তাড়াতাড়ি করে ফেলি। আর না, রোদ থাকলে না একটু কষ্ট হয় কাজগুলো করতে, কারণ সবটাই তো ফাঁকা। রোদ লাগলে প্রচণ্ড গরম লাগে, আর গরম লাগলে সে ঘামগুলো না আমার সে নিচ দিয়ে পড়ে যায়, এরকম মুখ দিয়ে ঠোপা ঠোপা নিচেই পড়তে থাকে। তো যাই হোক, তো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তিনটা ঘর। তারপরে সে দড়ি খোলাও হয়ে গেছে, তো সে কাপড়গুলো সে ভিজিয়েও রেখেছি। তারপরে এগুলো আমি বাইরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁটটা হলো সবচেয়ে বড় কথা আর কি। বাইর ঝাঁটটা অনেকটা ঝাঁট দিতে হয়, সে মাথা থেকে এ মাথা, আবার যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে, আরও তো যেখানে তো গরু বাঁধা থাকে সেখানে তো আমি ঝাঁট দেই না, কারণ সেখানে কি বলতো, মা ঝাঁট দেয়, কারণ গরুগুলা অনেক দেরি করে বাঁধা হয়, তো পুরো রাত হয়ে যায় বাঁধতে বাঁধতে এই গরমের জন্য। তার জন্য সে রাত্রেবেলা সে মাই ঝাঁট দিয়ে দেয়। আর এইখানে তো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, আর সেই গরু একটু দূরে বাঁধা থাকে, তার জন্য সেইখানে আমি আর যাইনি। আর এদিকে দেখো ঝাঁট দেওয়া আমার কমপ্লিট। আর এদিকে দেখো মুখের অবস্থা কীরকম হয়েছে, ঘামগুলো বের হয়।
তো অনেকবার মুছছি আর মানে ঝাড় দিচ্ছি, তো তার সত্ত্বেও হচ্ছে না। তো দেখো আমার অবস্থা, মাথা টাথা কিছুই আঁচড়ানো হয়নি আজকে। তো মাথায় আঁচড়ানো, এই গরমের অবস্থা যা কি বলবো। আর এদিকে দেখো গলায় কি একটা বেরিয়েছে জানো তো, লাল হয়ে গেছে। দেখতে একটা কীরকম লাগছে না, তো লাল দেখাচ্ছে। তো যাই হোক, জানি না কি একটা বেরিয়েছে। তো প্রথম চুলকেছিল, তারপরে একটু ব্যথা ব্যথা লাগছে, জানি না কি একটা বেরিয়েছে। তো যাই হোক, যদি ভালো না হয় আর কি করবো, মানে কাল থেকে বেরিয়েছে, আজকে 3 দিন হয়ে গেল। মানে 3 দিন হয়ে যাবে আর কি আজকে বেরোলে। তো যাই হোক, আজকে তো ভালো হবে না যেটা দেখে মনে হচ্ছে। তো চলো আর কি কি কাজগুলো করি তোমরা দেখো। আর এদিকে দেখো বোতলগুলো যে সরিয়ে রেখেছিলাম, আমি যে বললাম বোতলে জল ছিল, তার জন্য বোতলগুলো এখানে একটা বালতিতে রাখা হচ্ছে। এগুলো হাত ধোয়া হবে, হাত পা এরকম ধোয়া হবে আর কি। আরও জল এনে ঢালতে হবে সেইখানে। তো বোতলের জলগুলো যেগুলো ছিল এখানে ঢেলে তারপরে আমি যে জল আনতে যাব, কারণ কলটা একটু খালি একটু সেদিকে পিছন, আমার ঘরের পিছন দিকে। আর তার জন্য সে বোতলগুলো এখানে আমি জল এনে এখানে রাখতে হয়। তার জন্য সে কি বলো তো, জল বেশি ফেলতেও আমাকে ভালো লাগে না, তার জন্য। তো যাই হোক, জল আনা আমার হয়ে গেছে। তারপরে এনে জল আনা তো হয়ে গেছে, তারপর আমি বাড়িতে রাখতেই তারপর দেখছি জলগুলো এত ঠান্ডা, কি বলবো, যেমন ফ্রিজ থেকে বের করা হয়েছে এরকম একটা ব্যাপার। তারপরে জল আনা শেষ, তারপর সমস্ত কাজটা শেষ হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তারপর কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি কেচে তারপর শুকোতে চলে এসেছি আর কি। তারপর ঘরে যা যা কাজ থাকে শুকিয়ে, তারপরে একটু বোর আমাকে বলছিল যে আজকে রাত্রেবেলা কী রান্না হবে। আমি তা নিয়ে আলোচনা করছি, কী আর হবে দেখি, রাত্রে হোক তারপর ভাবা যাবে। তারপর এখনও নাইটি পাল্টা হয়নি, যা গরম পড়েছে আর কি বলবো। তার জন্য নাইটি তো বিকেলে কাচতে হবে, না কাচলে উপায় নেই। তো প্রতিদিন আমার কাচা হয় না সেরকম একটা, তো যেদিন একটু বেশি গরম সেরকম 1-2 দিন বাদ থাকে আর কি। আর প্রতিদিন কাচা হয়, বেশি গরম হলে তো 3-4 বার পাল্টানো হয়ে যায়। আর কি বলবো, এত গরমে থাকাও যাবে না, কি মুশকিল কি বলো তো। আর তারপরে এদিকে আবার এজবেস্টার, ছোটো এজবেস্টারগুলো, ছোটো বলতে অনেক কাছেই, তো তার জন্য ভীষণ গরম লাগে। এত গরম আর কি বলা মুশকিল আর কি। আর অনেক উঁচু জায়গাতে ঘর। আর তারপরে এদিকে কাপড় শুকানো হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি উনুনে লাতা দিতে। তো লাতা না দিলে না হয় যেটা কাজ আর কি। উনুনে এসে যে রান্না করা হয়েছে আগে, তো মাছ মাংস হয়েছিল, তো তার জন্য এরকম একটা ব্যাপার। তো উনুনে তো লাতা দিতেই হবে। তো এখন কি রান্না করব সেটা নিয়ে জানি না, তার জন্য যদি রুটি হয় তাহলে তো উনুনে লাতা দিতে হবে, কারণ নিরামিষ সে তাওয়াটা, তো তার জন্য। আর উনুনে সে লাতা দিয়ে নিচ্ছি। তো আর কিছুই কাজ নেই এরকম, কি বলতো, যতই বলি কিছু কাজ নেই, কিছু হলে একটা বেরিয়ে যায়। আরও তো উনুনের কাছে তো কাঠ আনতে বাকি আছে, ভাবছিলাম আজকে আর কাঠ আনবো না, এগুলো যা আছে তারপরে সকালে কাঠ নিয়ে আসবো উনুনের কাছে। তো এরকম আর একটা, তো যতই বলি কাজ নেই, তো কাজ কোথা থেকে চলে আসে আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, কাজ তো কাজ হয় আর কি। তো বাড়ির কাজ যত করো তার শেষ হবার নামই নেই। তো কি হবে কি নেই এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখো, তো এদিকে যে বৃষ্টি যে হয়েছে, তো বৃষ্টির কারণে তো এই পোকাগুলো এত বেশি বেরিয়েছে। আমি রুমে যে আমাদের লাইটটা আছে অন্ধকারে আমি বসেছিলাম, তো বাইরে দেখি এত পোকা হয়েছে কি বলবো, তার সাথে ব্যাঙও চলে এসছে। আর বাইরে তো একটু একটু করে বৃষ্টি পড়ছিল, অন্ধকারের জন্য দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, একটু একটু করে বৃষ্টি পড়ছিল। তো এই একটু একটু বৃষ্টি পড়ার কারণের জন্য তো এই পোকাগুলো ভর্তি হয়েছে। এই পোকাগুলোর নাম কি একটু তোমাদের তোমাদের পাড়ায় কি বলে একটু আমাকে একটু বলো কমেন্ট করে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।